আপনারা জানেন 11ই জুন পূর্ণিমা। সেই দিন একটি জাদুকরী পাত্র বানানো যাক, যা আপনার সমৃদ্ধি বাড়িয়ে দেবে। প্রাচুর্য, অর্থ, সুখ, সমৃদ্ধি আপনার ঘরে আসা শুরু হবে। মাটির যে কোনো একটি পাত্র নেবেন। যদি মাটির পাত্র না পাওয়া যায় তবে কাচের বাটিও চলবে। কিছু মুদ্রা নেবেন। মুদ্রাগুলিকে এতে চার্জ করার জন্য রাতে রাখবেন পূর্ণিমার আলোতে। মুদ্রার সংখ্যা 11টি নিলে খুব ভালো হবে। 11টি মুদ্রা এই পাত্রের ভেতরে রেখে দেবেন। এছাড়া আর কি কি সামগ্রী নিতে হবে? আপনাকে একটি সুপারি নিতে হবে, গোটা সুপারি, যা আমরা সহজেই পেয়ে যাই পূজার সামগ্রীর দোকানে। যেখানে পূজার জিনিসপত্র পাওয়া যায় সেখানে আপনি সহজেই এটি পেয়ে যাবেন। এর উপর লিখবেন 24, যা দেবী লক্ষ্মীর প্রতিনিধিত্ব করে। মা লক্ষ্মীর চরণে আপনি এটি রাখবেন এবং এটি সমৃদ্ধি আকর্ষণ করে নিয়ে আসবে। এই প্রতিকারটি ভালোবাসা এবং অর্থ আকর্ষণ করার জন্য। এইভাবে সুপারির ওপর সবুজ রঙের পেন দিয়ে 24 লিখে এর ভেতরে রেখে দিন। এরপর একটি কমল গট্টা, এটিও দেবী লক্ষ্মীর প্রতীক। এতে সাক্ষাৎ মা লক্ষ্মীর বাস বলা হয়, তাই এটিকেও আপনি চার্জ করে রেখে দেবেন। কমল গট্টা এর ভেতরে এইভাবে রেখে দেবেন। এবার আসি গোমতী চক্রের কথায়। এই গোমতী চক্র এই রকম দেখতে হয়। দেখুন, গোমতী চক্র আপনাকে দুটি নিতে হবে। এগুলি আপনি সহজেই পেয়ে যাবেন। যেখানেই আপনি পূজার সামগ্রী পান সেই দোকানে গিয়ে বলবেন গোমতী চক্র দিন, তারা আপনাকে দিয়ে দেবে। এবং কিছুটা লাল রঙের সুতো আপনাকে নিতে হবে, যা মঙ্গলের প্রতীক, যাতে আপনার বাড়িতে আজ থেকে সব কিছু মঙ্গলময় হতে শুরু করে। যদি সুতো না থাকে তবে একটি ছোট কাপড়ের টুকরোও রাখতে পারেন। এবং একটি এলাচ, কারণ এটিও দেবী লক্ষ্মীর ভোগে সবচেয়ে প্রিয়, তাই এটিও আপনি এইভাবে অর্পণ করবেন। আমি দারুচিনির অনেক প্রতিকার বলে থাকি, তাই দারুচিনির একটি কাঠিও নেবেন এবং দারুচিনির উপর নিজের ইচ্ছা সবুজ রঙের পেন দিয়ে লিখে এটিকেও চার্জ হওয়ার জন্য সারা রাত এই বাটিতে, যা এখন মানি ম্যাগনেট পাত্র হয়ে গেছে, চার্জ করার জন্য রেখে দেবেন চাঁদের আলোতে রাতের বেলায়। এবং পরের দিন সকালে সেটি তুলে নিয়ে আপনার বাড়ি বা অফিসের উত্তর পূর্ব নর্থ ইস্ট দিকে রেখে দিন এবং এটি সব সময় সেখানেই রাখবেন।